চুলের যত্ন নিতে চাইলে, চুলকে ভালো রাখতে গেলে অবশ্যই দিন শেষে রাত্রেবেলা চুলকে সুন্দর করে কিন্তু বাঁধতে হবে। তো আজকে তোমাদের সঙ্গে আমি এরকমই একটি ভিডিও শেয়ার করতে চলেছি, কিভাবে তোমরা রাত্রেবেলা চুল বেঁধে ঘুমাতে পারো। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে। তো প্রথমেই বলি, রাত্রেবেলা চুল বাঁধার সময় চুলটা কিন্তু অনেকটা টাইম নিয়ে সুন্দর করে আঁচড়ে নিতে হবে। তাতে করে কিন্তু আমাদের চুলের ভালো ম্যাসাজ হবে আর ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়। তাতে করে কিন্তু চুল পড়ার সমস্যা, চুল ফাটার সমস্যা এগুলো একদম হয় না। আর চুল কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে, চুলের গোড়া কিন্তু খুব ভালো মজবুত হয়। এইভাবে ভিন্নি করে কিন্তু আমরা অনেকেই ঘুমাই, তবে অনেকে হয় চুল মোড়ার সময় না চুলটা না অনেকে ওপর থেকে মোড়ে, কিন্তু এইটা না করে যদি আমরা নিচ থেকে চুলটা মুড়ি, তাতে করে কিন্তু চুলটা একদম ফাটবে না। চুলটা কিন্তু একদম রাত্রে বালিশে ঘষাও খাবে না। আর তারপরে বিন্নিটা অবশ্যই কিন্তু ঢিলা ঢিলা করে নিতে হবে, যাতে একদম টাইট না থাকে চুলটা। তাতে করে কী হবে বলো তো, যদি একবার চুলের গোড়াটা টাইট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের চুলটা অনেকটা কিন্তু ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, চুল পড়ার সমস্যা কিন্তু তখন হতে থাকে। আর ছোট চুল হোক বা লম্বা চুল, চুল সবসময় রাত্রে একটু বেঁধে ঘুমানোটাই উচিত। তো দেখো, এরকমভাবেই কিন্তু তোমরা রাত্রে চুল বেঁধে শান্তিতে ঘুমিয়ে পড়তে পারো। চুল কিন্তু খুব যত্নেই থাকবে আর সব সময় ভালো থাকবে আমাদের চুলটা। আমি প্রায় সময় যে চুল বাঁধাগুলো রাত্রেবেলা বেঁধে ঘুমাই সেগুলোই তোমাদের সঙ্গে কিন্তু আমি আজকে শেয়ার করছি। আর এমনিতেও কি বলতো, আমরা সব সময় যদি একঘেয়ে সিঁথি দিয়ে চুল বাঁধি তাতেও সমস্যা। কারণ কেন বলো তো, সিঁথিটা চওড়া হয়ে যাওয়ার ভয় থাকে। আবার কখনো আমরা যদি প্রতিদিন চুলটা উল্টে বাঁধি তখন কিন্তু আবার কপালটা বড় হয়ে যাওয়ার সমস্যা থাকে। তাই অল্টারনেটিভ করে আজকে তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করছি। তোমরা একদিন সিঁথি করে আবারও বা দুদিন পরে একটু উল্টে এইভাবে চুল বাঁধতে পারো। এটা সব থেকে ভালো প্রসেস। সাইডে একটা ছোট্টখাটো সিঁথি ফেলে দিয়ে আমি কিন্তু একদম দেখতে পাচ্ছ এক সাইডে কালো গার্ডার দিয়ে সব কটা চুল সুন্দরভাবে ধরে বেঁধে ফেলেছি। তবে গার্ডারটা মাত্র 2 প্যাঁচ দিয়েছি, আবারও একটু ছেড়ে এসে এইভাবে গার্ডার লাগিয়েছি। আর গার্ডারগুলো মাত্র 2টো করে প্যাঁচ দিচ্ছি, কারণ চুলে এক ফোঁটাও কোনো টাইট ভাব আনা যাবে না, তাতে করে কিন্তু চুল ফাটার সমস্যা হবে, তোমাদেরকে বললাম। তাই খুব সাবধানে যত্ন করে গার্ডারগুলোকে মারতে হবে। তো এইরকম লাগে চুলটা বাঁধলে। তো এরকমভাবেও না চুল বাঁধলে চুল একদমই বেরিয়ে যাবে না, রাত্রে গরমও লাগবে না, আর খুব কমফোর্টেবল ফিল হবে ঘুমানোর সময়। তো তোমরা এইভাবে খুব সহজেই চুল বেঁধে কিন্তু ঘুমিয়ে পড়তে পারো। তো চলো নেক্সটটা আমি শেয়ার করি তোমাদের সঙ্গে। সিম্পল সেই সাইডে চুল বাঁধাটাই রেখেছি, এইবারে আমি শুধু একটু বিন্নি করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। সাইড সিঁথি করে এইভাবে তোমরাও চুল বাঁধতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে একটুখানি টাইম নিয়ে চুলটা আঁচড়ালেই চুল কিন্তু অনেক আমাদের ভালো থাকবে। আর চুলের যত্ন কিন্তু আমরা যদি নিতে পারি তাহলে চুল আমাদের সব সময়ের জন্য অনেক হেলদি থাকবে। আর রাত্রেবেলায় সঠিক নিয়মে চুল বাঁধাটা কিন্তু আমাদের দরকার। তো এইবারে দেখো, উল্টে চুল বেঁধেছি, মানে সামনেটা উল্টে নিয়েছি আর একটা নরম গার্ডারের সাহায্যে সুন্দর করে সব কটা চুলকে নিয়ে নিয়েছি। ব্যাস, চলো এবার তোমরা দেখতে থাকো। তবে উল্টিয়ে চুল বাঁধার সময় একটা জিনিস লক্ষ্য রাখতেই হবে, বিশেষ করে রাত্রিবেলায় আমাদের সামনেটা একটুখানি চুলটা টেনে টেনে এইভাবে কিন্তু লুজ করে দিতে হবে। তাতে করে কিন্তু ওই যে বললাম চুল পড়ার সমস্যাটা হবে না, কারণ কোনো রকমভাবে কিন্তু চুলের গোড়াটা টাইট হলে চলবে না।
তো সেই জন্য আর কি এভাবেই আমি করে থাকি। আর তারপরে নেক্সট আমি বাঁধলাম, দেখতে পেলে বিনুনিটা নিয়ে সুন্দর করে চুলের ওপর থেকে পেঁচিয়ে পেঁচিয়ে একটা ক্লিপ করে নিলাম। ভীষণ বেশি গরম পড়লে ঠিক এরকম প্রসেসে আমি চুল বাঁধি, তাহলে একটু শান্তিতে ঘুমানো যায় আর কি। তা নাহলে বিনুনিটাও তো গরম লাগে, যা গরম পড়ছে আজকাল। তো সিম্পলভাবে এটাও আমি করে থাকি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এবারে লাস্ট চুল বাঁধাটা দেখে নাও। সিম্পল বিন্নিটা আমি খুলে নিয়েছি, নিয়ে চুলটা সুন্দর করে আঁচড়ে নিয়েছি। যখন আমার বিন্নি করতে একদম ভালো লাগে না বা হাতে টাইম কম, তখন আমি এইভাবে বেঁধে থাকি চুলটা। তো রাত্রেবেলা এইভাবেই সঠিক নিয়মে তোমরা চুল বেঁধে যদি ঘুমাতে পারো, তাহলে তোমাদের চুলও অনেক তাড়াতাড়ি লম্বা হবে, চুলটা অনেক সুস্থ থাকবে, আর চুল ফেটে যাওয়ার সমস্যা কিন্তু একদম থাকবে না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটি নেক্সট ভিডিওতে।